সংগ্রামী কয়রাবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই কর্মী সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, খুলনা ৫ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা ভালো আছেন? ৫ই আগস্টের আগে কেমন ছিলেন? ভালো ছিলেন না? এখন তো ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর কয়রা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উপজেলা কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মাওলানা মিজানুর রহমান, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মঞ্চে উপস্থিত, যার শুভ আগমনকে কেন্দ্র করে দক্ষিণ খুলনার ভাঙন কবলিত উপকূলবাসী আজকে গ্রামে গঞ্জে পাড়া মহল্লা থেকে উৎসব মুখর পরিবেশে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্নের পুরুষ, আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ার নির্মাণের যিনি স্বপ্ন সাধক, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজকের সম্মেলনের প্রধান অতিথি। আজকে মঞ্চে উপস্থিত আমাদের আরেক প্রিয় বর্ষিয়ান জননেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস। এই কয়রার প্রতিটি বাড়িতে, রাস্তায়, অলিতে গলিতে যার পায়ের ধুলা মলিন হয়েছে, আমাদের এই বর্ষিয়ান জননেতার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে? মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য সংগ্রামী জননেতা মোবারক হুসাইন, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় গণপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় গণপরিষদ সদস্য কয়রা পাইকগাছার জননন্দিত নেতা সংগ্রামী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য খুলনা জেলার সম্মানিত আমির মাওলানা ইমরান হোসেন সহ অনেক পার্শ্ববর্তী জেলা সমূহের আমির, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় কয়রাবাসী এবং অমুসলিম ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে প্রিয় নেতা বাংলাদেশের যে স্বপ্নের মানুষকে এক নজর দেখার জন্য, একটু মুখের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ আজকে অপেক্ষা করছে, সেই ডাক্তার শফিকুর রহমানকে কয়রাবাসী আজকে যে পেয়েছে, এতে কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন? বলুন আলহামদুলিল্লাহ। 3:30টার মধ্যে আমিরে জামাতকে এখান থেকে রওনা দিতে হবে, ঢাকায় পৌঁছাতে হবে। আপনারা দোয়া করবেন, আমরা আজকে লম্বা বক্তৃতা করতে পারবো না। একটা কথা শুধু বলতে চাই, এই দক্ষিণ খুলনার মানুষ বরাবর আমরা অবহেলিত থেকেছি সকল সরকারের সময়ে। ভাঙন কবলিত, বন্যা কবলিত, দুর্যোগ দুর্ঘটনা কবলিত এই এলাকার বেড়িবাঁধ আমাদের কপালের দুঃখ হয়ে আছে। আমরা এই অঞ্চল থেকে সাদা সোনা চিংড়ি মাছ আমরা রপ্তানি করি, আমরা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মধু কাঠ দিয়ে বিশ্বের বুকে বিরাট সম্পদের ধারণ করি, অথচ সেই দক্ষিণ খুলনার বাঁধ নির্মাণ হয় না। লুটেরা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বাররা লুটপাট করে খায়। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা 14, 18, 24 সালের ভোট দিতে পারিনি, কি বলেন ঠিক কিনা? আজকে যারা ভোটার হচ্ছে 18 বছর বয়স,
এই শেখ হাসিনা ক্ষমতায় যখন এসেছে অনেকের জন্ম হয়েছে, অনেকের 2-1 বছর বয়স, এরা শুধু ভোট কাটার খবর শুনেছে, ভোট দিতে কখনো পারিনি। যখনই আমরা ভোট দিতে রওনা হয়েছি, রাস্তা আটকে দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশ লীগ বলেছে কি ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। এবারে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের গণতন্ত্র, ভোটাধিকার, আমাদের সংবিধান, আমাদের মূল্যবোধ, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে আমাদের অধিকারের জন্য 2000 ছাত্র জনতা আমরা প্রাণ দিয়েছি। 30,000 ছাত্র জনতা আহত হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত শিশুর কান্না, কত স্ত্রীর চোখের পানি আজও শুকায়নি। এই রক্ত যেন বৃথা যেতে পারে না। এই শেখ হাসিনা কর্তৃত্ববাদী সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা সে ইচ্ছা করে জোর করে সংবিধান থেকে বাদ দিয়েছে। জনগণের দাবি ছিল আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা সৈনিক, কেয়ারটেকার সরকারের উপকার অধ্যাপক গোলাম আজম জাতিকে এই উপহার দিয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার বানাতে গেলে একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রয়োজন। এটা গোলাম আজম সাহেবের ফর্মুলা। শেখ হাসিনাও এই ফর্মুলাই একবার ক্ষমতায় আসলো, কিন্তু ক্ষমতায় এসে তিনি আবার এটাকে সিঁড়ি নষ্ট করে দিলেন। পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কমিটি হলো, সেই কমিটির লোকেরা সবাই বলেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা দরকার। আদালতে গেল, অ্যামিকাস কিউরিরা পরামর্শ দিলেন, অধিকাংশ অ্যামিকাস কিউরি বলল যে না, তত্ত্বাবধায়ক সরকার থাকবে। জোর করে তিনি এটাকে আদালতের উপরে চাপ দিয়ে সংবিধান সংশোধন করে বাতিল করে দিলেন। আলহামদুলিল্লাহ, ৫ম সংশোধনী বাতিল করে বাংলাদেশে আমাদের সেই দাবি, তত্ত্বাবধায়ক নির্বাচনের দাবি আমাদের পূর্ণ হয়েছে, সেটা ফিরে এসেছে। ফলে আগামীতে আর ভোট কাটা, দিনের ভোট রাতে হওয়া, ভোট কেন্দ্র থেকে ফেরত দেওয়ার ভোট আমরা আর মেনে নিতে পারি না। যদি কোনো চক্রান্ত করে আমাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়, ওই মুগ্ধ আবু সাইদের মতো বুক পেতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমরা সংগ্রাম করব। তাই কয়রা বাইগাছাবাসীকে বলতে চাই, প্রস্তুত হন। আমরা এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু কেউ যদি অরাজকতা করে অস্থির করতে চান, আমরা তাদেরকে দেশপ্রেমিক মনে করব না। তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করতে রাজি আছি। বিলম্ব না করে প্রয়োজনীয় সংস্কারমূলক কাজগুলো শেষ করে যথাসময়ে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব, একটি কল্যাণ রাষ্ট্র, সুবিচারপূর্ণ রাষ্ট্র, যে রাষ্ট্রে দুঃখ কষ্ট থাকবে না, ভাত কাপড় শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হবে, অন্নহীন বস্ত্রহীনের কান্না থাকবে না। একটি কল্যাণ রাষ্ট্র, ইনসাফপূর্ণ সমাজ আমরা কায়েম করতে চাই। সেই ইনসাফ চাই। মানুষ ভুল করতে পারে, মানুষ পূর্ণ ইনসাফ দিতে পারে না। ইনসাফের বিধান এসেছে, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে কোরআন, আসমান থেকে নাজিল হওয়া কোরআনের বিধানই হচ্ছে ইনসাফের বিধান। সেই ইনসাফের ভিত্তিতে যে কল্যাণ রাষ্ট্র হবে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহকে ভয় করার ভিত্তিতে কোন রাষ্ট্র পরিচালনা করে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই দেশের জন্য আমি খুলে দেব। তাই সেই বরকতের রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই। সেই রাজনৈতিক বার্তা নিয়ে আমাদের প্রিয় আমিরে জামাত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি বিদায় নিচ্ছি। আগামী দিনের নির্বাচন আন্দোলনে দক্ষিণ খুলনা বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে প্রমাণ করবে ইনশাআল্লাহ। আপনারা জামাত ইসলামের সাথে থাকুন। অমুসলিম ভাই বোনেরা যারা এসেছেন, ইসলাম সব মানুষের শান্তি নিরাপত্তার ঠিকানা। অপপ্রচার বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে আসুন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আপনারা আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ।